বর্তমান ও সংবিধান বিরোধী এক জাতি এক ভোট আমরা মানছি না, মানব না। সবকে জানাই ধিক্কার, ইনকলাব জিন্দাবাদ। মৌলবাদী আরএসএস বিজেপির বিরুদ্ধে প্রগতিশীল ধর্মনিরপেক্ষ জনগণ এগিয়ে আসো। আম্বেদকরকে অসম্মান সংবিধানের নীতিগুলির উপর আক্রমণের বিরুদ্ধে জনগণ এক সম্পর্কে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুরুচিপূর্ণ মন্তব্য বিলম্বে প্রত্যাহার করতে হবে। সংবিধান প্রণেতা আম্বেদকরকে অসম্মান অমর্যাদা মানছি না, মানব না। দেশের সংবিধান প্রণেতা ডক্টর অসম্মান ও সংবিধান বামপন্থীরা উৎসব হয়ে ডাকে আজকের মিছিলে দলে দলে সঙ্গে প্রণাম করেছিলেন। কোন পার্লামেন্টের মেম্বার গির্জা বা মসজিদ নয়, এখানে ভারতবর্ষের করেছে। গত লোকসভার নির্বাচন হয়েছে, আমি টিভির পর্দায় দেখছিলাম। আমার তখন মনে হয়েছিল সময় সিঁড়ির মধ্যে যেই সিঁড়ি দিয়ে এমপিরা সংসদ 400 পার যদি করতে পারে তাদের সরকারে পরিণত করা, একটা হিন্দু ফেসিলে সমস্ত পদক্ষেপ সংবিধান সংশোধন করা। সেই আমাদের দেশের আনাচে কানাচে সর্বত্র, আমাদের রাজ্যে শহরে গ্রামে সর্বত্র প্রতিবাদ মিছিল দলিত হচ্ছে। এই মিছিলের মূল কারণ হচ্ছে, আপনারা জানবেন আমাদের দেশের পার্লামেন্টের শীতকালীন অধিবেশন চলছে। এই কয়দিন শীতকালীন অধিবেশনের মাঝখানের কর্মবিরতি, আবারও সম্ভবত 24 তারিখ অধিবেশন শুরু হবে। এই শীতকালীন অধিবেশনের প্রথম পর্বে আমাদের দেশের পার্লামেন্টে প্রধান আলোচ্য বিষয় ছিল ভারতীয় সংবিধানের 75তম বার্ষিকী উদযাপন। এই উদযাপন উপলক্ষে দেশের বিভিন্ন রাজনৈতিক দল পার্লামেন্টে যারা প্রতিনিধিত্ব করে তারা তাদের বক্তব্য রাখছিলেন। আপনারা জানেন যে আমাদের দেশের সংবিধান ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতান্ত্রিক সংবিধান। যেই সংবিধানের যুক্তরাষ্ট্রীয় কাঠামো রয়েছে, সেই সংবিধানের 75তম বার্ষিকী উদযাপন উপলক্ষে যখন বিভিন্ন রাজনৈতিক দল তাদের দৃষ্টিভঙ্গি থেকে তাদের বক্তব্য রাখছিলেন, তখন ভারতবর্ষের বর্তমান শাসক পার্টি তার রাজ্যসভার বিতর্কের প্রশ্নের জবাব দিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমাদের দেশের সংবিধানের অন্যতম প্রধান স্থপতি ড্রাফটিং কমিটির যিনি চেয়ারম্যান ছিলেন বাবা সাহেব ভীমরাও আম্বেদকর সম্পর্কে অত্যন্ত কুরুচিপূর্ণ মন্তব্য, অসংসদীয় মন্তব্য পার্লামেন্টে রাজ্যসভাতে করেন উনি। সঙ্গে সঙ্গে সম্মিলিত বিরোধীরা প্রতিবাদ জানান এবং অমিত শাহকে তার বক্তব্য প্রত্যাহার করবার জন্য অনুরোধ করেন। কিন্তু অমিত শাহ তার বক্তব্য প্রত্যাহার করেননি। এমনকি রাজ্যসভার কার্যবিবরণী থেকে অমিত শাহর কথা বাদ দেওয়া হয়নি। এইভাবে যখন প্রতিবাদ চলছিল, এই প্রতিবাদের মাঝখানে কয়েকদিনের মধ্যে, 2 দিনের মধ্যে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী অমিত শাহর বক্তব্যের সমর্থনেই বক্তব্য রাখলেন। এটা খুবই দুর্ভাগ্যজনক যে আপনারা সকলেই জেনে থাকবেন, আমাদের দেশ স্বাধীনতার পরে 1949 সালে আমাদের সংবিধান পরিষদের মিটিং হয়েছিল। সেই মিটিং এর মধ্যে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে বিভিন্ন রাজনৈতিক দল, তৎকালীন পার্লামেন্টের উপস্থিত মেম্বাররা তাদের মতামত দিয়েছেন। আমাদের দেশের জন্য, স্বাধীন সার্বভৌম ভারতবর্ষের জন্য একটি সংবিধান রচনা করার ড্রাফটিং কমিটি তৈরি হয়। সেই ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর ভীমরাও আম্বেদকর
ওনাকে চেয়ারম্যান করে ড্রাফটিং কমিটি তৈরি হয় এবং পার্লামেন্টে আমাদের দেশের সংবিধানের ড্রাফটিং উপস্থিত করা হয়। সংবিধান সভায় সর্বসম্মত